আসসালামু আলাইকুম। আমি এখন সপ্তম শ্রেণীর অনুশীলনী 2.3-এর 23, 24 এবং উদাহরণ একটা অঙ্ক, এটা নাম্বার হচ্ছে 22, উদাহরণ 22, এই তিনটা প্রশ্ন মিলিয়ে একটা ক্রিয়েটিভ প্রশ্ন তৈরি করেছি আমার নিজের মতো করে। এটা হচ্ছে নাম্বার দিছি হচ্ছে বইয়ের হচ্ছে 23, 24, 23, 24 যোগ উদাহরণ 22, এই তিনটা অঙ্ক মিলিয়ে আমি এই ক্রিয়েটিভটা দিছি। শুধুমাত্র গ নাম্বারটা বইয়ের সেতু দেওয়া আছে, আমি ওটাকে প্ল্যাটফর্ম করে দিছি, কারণ যেহেতু ক্রিয়েটিভ অন্তত এইটুকু চেঞ্জ হলেও হতে পারে যে সেতু জায়গায় প্ল্যাটফর্ম, প্ল্যাটফর্মের জায়গায় সেতু। হয়তো প্ল্যাটফর্ম কেউ কেউ জানবা না, আমি বুঝিয়ে দিব ইনশাল্লাহ। তবে পরীক্ষায় এইভাবে করে প্রশ্ন আসে। আচ্ছা, তাহলে আমরা প্রথম কোশ্চেন মানে প্রথমে আমরা উদ্দীপকটা পড়ে দেখি কি আছে। উদ্দীপকে এখানে হচ্ছে 100 মিটার দীর্ঘ একটি ট্রেনের গতিবেগ ঘন্টায় 48 কিলোমিটার। দীর্ঘ বানানটা ভুল হয়েছে, যতটা হবে না। 100 মিটার দীর্ঘ একটি ট্রেনের গতিবেগ ঘন্টায় 48 কিলোমিটার। ক, রেল লাইনের পাশের একটি খুঁটিকে বা একজন লোককে অতিক্রম করতে ট্রেনের কত সময় লাগবে? তো ট্রেনের দৈর্ঘ্যের তুলনায় একজন লোকের প্রস্থ, আসলে লোকের লম্বা না, কিন্তু বা খুঁটি যেটা তারও লম্বা না, তখন দাঁড়িয়ে থাকবে। তখন এই রেল লাইন, এখন মনে করো ট্রেন, এটা ধোয়া বেরোচ্ছে, ট্রেন তো সাপোজ এদিক যাচ্ছে। এখন একটা খুঁটি, এটা একটা খুঁটি, এই খুঁটি অতিক্রম করতে, এই খুঁটির কিন্তু প্রস্থ খুব ছোট থাকে, 1 মিটারও হয় না, আধা মিটারও হয় না, সামান্য একটু হয়। তো সেই হিসাবে এর দৈর্ঘ্যকে ধরা হয় না, একজন লোকেরও প্রস্থ ধরা হয় না। মানে দাঁড়ানো অবস্থায় এই সাইডটা ট্রেন তো আমাকে অতিক্রম করবে এইভাবে যাবে, তখন এই দৈর্ঘ্যটা এতটুকু আর মানে মাপে আসে না। এই জন্য আমাদেরকে শুধুমাত্র ট্রেনের যে দৈর্ঘ্য, সেই দৈর্ঘ্যটা অতিক্রম করতে কত সময় লাগছে সেটা বের করলেই হয়ে যাবে। তো এখানে আমরা ট্রেনের দৈর্ঘ্য 100 মিটার, অর্থাৎ এই ট্রেনটি ঘন্টায় 48 কিলোমিটার, অর্থাৎ 1 ঘন্টায় 48 কিলোমিটার যায়। আর আমাদেরকে কিন্তু এখানে সময় বের করতে বলছে, তাহলে আমরা চিন্তা করব সময়টা শেষে দিয়ে। 48 কিলোমিটার যেতে ট্রেনের সময় লাগতেছে হচ্ছে 1 ঘন্টা, তাহলে 100 মিটার যেতে, দেখো কিলোমিটারের থেকে কিন্তু এটা অনেক ছোট। 48 কিলোমিটারের তুলনায় 100 মিটার অনেক ছোট। তাহলে আমরা কিলোমিটার আর মিটার দিয়ে তো অঙ্ক করতে পারবো না, হয় মিটারকে কিলোমিটার অথবা কিলোমিটারকে মিটার করতে হবে। আবার যখন এইটাকে আমরা কিলোমিটারকে মিটার করলেই সহজ হবে, ইজি হবে ক নাম্বারের জন্য। তো এটাকে যখন আমরা চেঞ্জ করব, তখন এটাকে যখন আমি কিলোমিটারকে মিটারে নিয়ে যাব, তাহলে একক নিয়ে গেলাম ছোটোর দিকে, তাহলে ওই যে সময় ঘন্টা, এই ঘন্টা মানে কিন্তু 1 ঘন্টা বুঝতে হবে। এটা অর্থ হচ্ছে 1 ঘন্টা, এই ঘন্টা মানে 1 ঘন্টা বুঝতে হবে। তো 1 ঘন্টা সমান আমরা ঠিক ওইরকম ছোট এককে নিয়ে যাবো। আমরা দেখবো কত সেকেন্ড, আমরা কিলোমিটারকে যেহেতু মিটারে নিব, ঘন্টাকেও আমরা সেকেন্ডে নিয়ে যাবো। তাহলে আমরা লিখি, আমরা জানি 1 ঘন্টা সমান 60 মিনিট, আবার 60 গুণ 60 সেকেন্ড। বারবারই এই কথাটা লিখতে হবে, তো এই জন্য 60 গুণ 60 সেকেন্ডই লিখবো একবারে। এটা আমরা গুণ আকারে রেখে দিতে পারি, আবার গুণ করেও ফেলতে পারি। তো গুণ আকারে রেখে দেওয়াই ভালো, এই পরের লাইন না লিখলেই ভালো হতো। এত সেকেন্ড,
আচ্ছা, এবার 48 কিলোমিটার, এটাকে আমরা সরাসরি আমরা জানি 1 কিলোমিটার সমান 1000 মিটার। তো 1000 দিয়ে গুণ দিলে এটা কিন্তু মিটার হয়ে যাবে। তাহলে হচ্ছে 48,000 মিটার। তো 48,000 মিটার যেতে সময় লাগে হচ্ছে 3600 সেকেন্ড। 1 মিটার আর 100 মিটার ঐকিক নিয়ম, অথবা ঐকিক নিয়ম ছাড়াও কিন্তু করা যায় এটা, এই অঙ্ক। যেমন ওই যে সমাধান অনুপাতের অঙ্ক তোমরা তো করছো, ঐকিক নিয়ম লিখতে হয় আর এটা লেখা ছাড়া। যেমন আমাদেরকে নির্ণেয় সময় যদি আমি ধরি, মনে করি নির্ণেয় সময় সমান 1 সেকেন্ড, তাহলে আমরা কি লিখতে পারি? দেখো, আমরা লিখতে পারি হচ্ছে মিটারের সাথে মিটার আর সময়ের সাথে সময়। এই যে x/3600 সময়ের সাথে সময়ের অনুপাত আর মিটারের সাথে মিটারের অনুপাত। এখন দেখো, এখানে হচ্ছে 3600 কার সাথে সম্পর্ক? 4800। 3600 যেহেতু নিচে গেছে, সরি 48,000 নিচে যাবে। আর 100 মিটারেরটা বের করবো, 100 মিটারের জন্য সময় বের করবো। 100 মিটার উপরে x উপরে। এখন যদি আর গুণ করি, দেখো 48,000 x আর এদিকে হচ্ছে 3600 গুণ 100। শূন্য শূন্য কাটা, এই শূন্য এখানে কাটা, তাহলে থাকবে হচ্ছে 48 ও 4 12 48 আর 3 12 সরি 12 দিয়ে কাটা 4, 12 দিয়ে কাটা 3 আর 0 30। এরপরে দেখো এটা আর এটাও কাটে, তাহলে থাকতেছে হচ্ছে এই যে 2/15, অর্থাৎ 7 সমস্ত 2/1। তাহলে নির্ণেয় সময় এত সেকেন্ড। এটা হলো আমাদের উত্তর। এখন ঐকিক নিয়মে যদি করতাম 48,000 মিটার যাই 3600 সেকেন্ডে 1 মিটার আর 100 মিটার, ওটা লেখাটা একটু ডিটেলস হতো, কিন্তু এই ক্যালকুলেশনটা কিন্তু সেম, এই কাটাকাটি সেমই হতো, সেম। ওইভাবেও করা যায়, আমি একরকমই দেখালাম। আমরা এখন খ নম্বর অঙ্কটা দেখব। 100 মিটার দীর্ঘ একটি ট্রেনের গতিবেগ ঘন্টায় 48 কিলোমিটার। আসলে এখানে ঘন্টায় 48 কিলোমিটার, আর এই ঘন্টায় মানে কিন্তু 1 ঘন্টা চিন্তা করতে হবে, এই জন্য আমি এটা আগের অঙ্কে লিখছিলাম, এখনো লাগবে, এই জন্য আর মুছলাম না। ঘন্টায় অর্থ 1 ঘন্টা, তো 1 ঘন্টায় যায় এত কিলোমিটার, কেমন হবে আর কি ব্যাপারটা। খ নম্বর প্রশ্ন হচ্ছে ট্রেনটি 30 সেকেন্ডে একটি সেতু অতিক্রম করলে সেতুর দৈর্ঘ্য কত? তো আসলে ট্রেন যখন কোনো সেতু অতিক্রম করবে, সেতু জানো যে লম্বায় অনেক বড় থাকে, প্ল্যাটফর্ম আছে এটার মধ্যে। প্ল্যাটফর্ম হচ্ছে ট্রেন ওঠানামার স্থান, কারণ ট্রেনের সিঁড়িগুলো একটু উঁচু থাকে, তো ওখান থেকে উঠতে নামতে সমস্যা হওয়ার কারণে প্রত্যেকটা স্টেশনে উঁচু একটা স্থান থাকে, সেই স্থানটাকে আসলে প্ল্যাটফর্ম বলে। এবং ওইটা ইন্টারন্যাশনালি বলা যায় যে সব যেখানে রেল লাইন আছে সেখানে ঠিক ওর সিঁড়ির সমান করে সকল স্টেশনগুলো তৈরি করা, যে ট্রেন যে স্টেশনে যাক একই লেভেলে ওইটা বানানো, যে ট্রেনের সিঁড়িটা ওই ইসের সাথে লেভেল হয়ে যায়, প্ল্যাটফর্মের সাথে লেভেল হয়ে যায়, তো এটা উঠা নামাতে সহজ হয়, এই আর কি। তো আর সেতুটা হচ্ছে সেতু তার নামবে না, জাস্ট এখানে তো লম্বা কতটুকু, দৈর্ঘ্য কতটুকু সেটা ব্যাপার। তো সেতু অতিক্রম করতে হলে ট্রেনকে আসলে
ট্রেনের দৈর্ঘ্য অতিক্রম করতে হয়, সেতুর দৈর্ঘ্য অতিক্রম করতে হয়। আমি যদি একটু দেখাই এখানে, আমি একটা ট্রেন নিলাম, আসলে ড্রয়িং এ অতটা ভালো না, তো ট্রেনটা সাপোজ এদিক যাবে, হ্যাঁ, সামনে লাইট দিছি, এখন সেতু মনে করো আছে একটা, আর একটু ইয়ে করতে হবে, এই যে সেতু, সেতু। এখন ট্রেন কি করবে, ট্রেন এর মধ্যে দিয়ে প্রবেশ করে ওই পাশ দিয়ে বের হয়ে যাবে, এই পাশ দিয়ে প্রবেশ করে কিন্তু এই পাশে বের হয়ে যাবে। তো যখন ট্রেনটা এখানে প্রবেশ মানে প্রবেশ শুরু হলো, শুরু হওয়ার পরে এর এর শেষ প্রান্ত, এই প্রান্তটা যখন এখানে আসবে, তখন কিন্তু তার এই যে এমন হবে, ট্রেনটা সেতুর সাথে, এই ট্রেনের মাথা সেতুর সাথে স্পর্শ করলো যখন, তখন কত দূরত্ব এখান থেকে এই পর্যন্ত ধরতে হবে, অথবা ট্রেনটা মনে করো যেহেতু অতিক্রম করবে, তাহলে এই পাশ না, আমাদেরকে আসলে এই পাশ ধরতে হবে। এই যে এটা হলো সেতুর প্রান্ত, আর ট্রেনটা এই পাশ দিয়ে ঢুকে এই দিক দিয়ে এখানে কিন্তু বের হয়ে যাবে, এখানে বের হয়ে যাবে, এখানে বের হয়ে গেল, তাহলে দৈর্ঘ্য ধরতে হবে এখান থেকে এই পর্যন্ত। তাহলে এটা হলো এখান থেকে এই পর্যন্ত যেতে লাগতেছে তার হচ্ছে 30 সেকেন্ড সময়। তো 30 সেকেন্ডে আসলে কতটুকু দৈর্ঘ্য অতিক্রম করে সেটা আমাদের বের করতে হবে, এই দৈর্ঘ্যতে, এই দৈর্ঘ্যটা বের করতে হবে, অর্থাৎ 30 সেকেন্ডে এই দুই দৈর্ঘ্যই সে অতিক্রম করবে। অর্থাৎ সেতুর দৈর্ঘ্য আর নিজের দৈর্ঘ্য অতিক্রম করলেই কেবল ট্রেনের দৈর্ঘ্য অতিক্রম, সেতু অতিক্রম করা হবে। সেতু অতিক্রম করতে হলে তার নিজের দৈর্ঘ্য এবং সেতুর দৈর্ঘ্য দুটাই অতিক্রম করতে হবে। তাহলে আমরা দেখবো যে 30 সেকেন্ডে আসলে সেতু কতটুকু দূরত্ব অতিক্রম করে, তাহলে সেতুর দৈর্ঘ্যটা আমরা পেয়ে যাবো। আমরা লিখি খ নাম্বার প্রশ্ন এটা, এবার লিখবো ক নং হতে আমরা এখানে ক্যালকুলেশন দেখাবো না, একবারে 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড আমরা ওখানে বের করে রাখছি কতে, আর এটা আছে 48 কিলোমিটার, সমান 48,000 মিটার। আচ্ছা, এই দুইটা গেল। তো এখন আমরা ওই যে ঐকিক নিয়ম, ট্রেনটি 3600 সেকেন্ডে যায় 48,000 মিটার, 1 সেকেন্ডে যায় কম। এবার হচ্ছে ট্রেনটি 30 সেকেন্ডে যায়, আচ্ছা এখন এটা না মুছলে ভালো হবে না, যদি আঁকা লাগে আবার আঁকবো, সমস্যা নেই। এখন এই যে 1 0 কাটা, এখানকার একটা সাথে এখানে কাটা, 3 দিয়ে কাটলে 12, আর 12 দিয়ে এখানে কাটলে 4 12 48, 2 0, 400 মিটার।
400 মিটার। এই 400 মিটার যেতে ট্রেনকে কি করতে হয়েছে, সেতুর দৈর্ঘ্য আর তার নিজের দৈর্ঘ্য মিলিয়ে অতিক্রম করছে। ট্রেনকে কোন স্থান বা স্থাপনা অতিক্রম করতে হলে দেখো কোন স্থান বা স্থাপনা এই স্থান মানে যে কোনো একটা স্থান হতে পারে, আর স্থাপনা হচ্ছে যে কোনো একটা সেতু, প্ল্যাটফর্ম, কোনো বড় বিল্ডিং হতে পারে। এগুলো অতিক্রম করতে হলে ট্রেনের দৈর্ঘ্য যোগ ওই স্থান বা স্থাপনার দৈর্ঘ্য অতিক্রম করতে হয়। অর্থাৎ ট্রেনকে কি করতে হচ্ছে, ট্রেনের দৈর্ঘ্য আর ওই স্থানের যে দৈর্ঘ্য অর্থাৎ সেতুর যে দৈর্ঘ্য, এই দুটো যোগ করলে যা হবে সে ততটুকু অতিক্রম করতে হবে। তার মানে এখানে দুইটার দৈর্ঘ্য যোগ করা আছে, অর্থাৎ ট্রেনের দৈর্ঘ্য যোগ সেতুর দৈর্ঘ্য সমান 400, বা ট্রেনের দৈর্ঘ্য আমাদের আছে কত, 100 যোগ সেতুর দৈর্ঘ্য হচ্ছে 400। তাহলে এখন সেতুর দৈর্ঘ্য আমরা পেয়ে গেলাম। অতএব সেতুর দৈর্ঘ্য সমান দেখো 400 বিয়োগ 100, এই 100 ওই পাশে গেলে বিয়োগ, তাহলে 300 মিটার, এটা উত্তর। আচ্ছা দেখো, তোমাদের এই জায়গাটুকু, এই লেখাটুকু, এটা কিন্তু অপশনাল, এটা কিন্তু অপশনাল, এটা তোমাদের ইচ্ছা। তোমরা যদি মনে করো যে লিখবা, কোনো সমস্যা নাই, লিখতে পারো, আবার না লিখলেও সমস্যা নাই। তবে লেখাটাই ভালো, কারণ যখনই তুমি লিখবা না তখন কিন্তু কোনো টিচার নম্বর কেটেও দিতে পারে। হ্যাঁ, কোনো টিচার 1 নম্বর কম দিতে পারে বা নাও দিতে পারে, ফুল মার্ক দেওয়ার সম্ভাবনা বেশি। তবে এটুকু লিখলে আর কোনো ঝামেলা নেই। যে 100-তে 100 পাইতে চাও, যে 100-তে 100 পাইতে চাও, অবশ্যই তার এটা লিখে দেবে সে, যাতে কোনো সম্ভাবনাই না থাকে। কারণ কোনো কোনো টিচার কিন্তু খুঁটিনাটি, এমনকি সে পারলে পারে দাড়ি কমা পর্যন্ত ধরে, কমা, যে হ্যাঁ এখানে কমা দাও নাই, বা ফুল স্টপ একটু বাঁকা হলো কেন, হ্যাঁ একটু উপরে হলো কেন, পাশে হলো কেন, এই বিভিন্ন রকম কথা আর কি। আসল কথা হলো যে অঙ্ক স্টুডেন্ট বুঝছে কিনা বা বুঝে পড়ছে কিনা, তাহলে কিন্তু ফুল নম্বরটা পেয়ে যাওয়ার কথা। কিন্তু কোনো কোনো টিচার ধরে হয়তো তোমাকে আরো ভালো করার জন্য, এটাও খারাপ কিছু না। তো এই জন্য লিখে দেয় মনে হয় ভালো, যদি না লেখে কোনো সমস্যা নেই। আচ্ছা, এখন গ নাম্বার, একই উদ্দীপক, এটাকে জাস্ট উল্টিয়ে দেয়া, এই সময়টা বের করতে বলা হয়েছে। আর সেতু থেকে প্ল্যাটফর্মের জায়গায় সেতু, এটা তো কোনো অঙ্কের কোনো প্রভাব পড়বেই না, কারণ আমাদের কাজ হচ্ছে সংখ্যা নিয়ে, তো স্থান নিয়ে কাজ না। যাই হোক, এখন এখানে যেমন 30 সেকেন্ডে একটা সেতু অতিক্রম করে, সেতুর দৈর্ঘ্য কিন্তু আমরা 300 মিটার অলরেডি পেয়ে গেছি খতে। আর এখানে আবার 300 মিটারের দীর্ঘ একটি প্ল্যাটফর্ম দেওয়া হয়েছে, তার মানে উত্তর কিন্তু এইটাই হবে, এই উত্তরটাই হয়। তো আমরা এটা চেঞ্জ করতেও পারি, আবার এভাবে রেখে দিলেও কোনো সমস্যা নাই,
100 মিটার দীর্ঘ একটি ট্রেনের গতিবেগ ঘন্টায় এত কিলোমিটার, 300 মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে ট্রেনের কত সময় লাগবে। এটা নির্দিষ্ট এই সংখ্যা না ওই সংখ্যা, এই সংখ্যা দিলে ওই উত্তর মিলে যাবে, এটা কিন্তু কোনো ব্যাপার না। ব্যাপার হলো যে তোমাকে এটা করে দেখাইতে হবে। 30ই বেরো, এই 30টাই এখানে বেরোবে, কিন্তু এটা করে দেখাইতে হবে, এটাই হলো ব্যাপার। আমি একবার চাচ্ছিলাম চেঞ্জ করতে, পরে ভাবলাম যে দরকার সংখ্যাও দিতে হলো। তো যাই হোক, ওই কথাটা যে খ নম্বরে যেটা আমরা শেষে লিখলাম, ওইটা আমরা একটু লিখতে পারি যে ট্রেন এ কোনো স্থান বা স্থাপনা অতিক্রম করতে হলে ট্রেনের দৈর্ঘ্য যোগ ওই স্থান বা স্থাপনার দৈর্ঘ্য যোগ করতে হবে। আচ্ছা, যোগ ওই স্থান বা স্থাপনার দৈর্ঘ্য অতিক্রম করতে হবে, যোগ দেওয়া আছে, অথবা ট্রেনের দৈর্ঘ্য ওই স্থান বা স্থাপনার দৈর্ঘ্য যোগ করতে দরকার নেই, অতিক্রম করতে হবে। অতিক্রম করতে হবে। অতএব আমরা এখন যোগ করি, ট্রেনের দৈর্ঘ্য যোগ প্ল্যাটফর্ম, প্ল্যাটফর্মের দৈর্ঘ্য। ট্রেনের দৈর্ঘ্য আছে কত? 100 মিটার, আর প্ল্যাটফর্মের দৈর্ঘ্য আছে 300 মিটার সমান 400 মিটার। তো ক নম্বর থেকে আমরা পাই নং হতে 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড, আর 48 কিলোমিটার সমান 48,000 মিটার। এখানে ক্যালকুলেশন করে নিলেও হয়, খুব বেশি জায়গা তার দরকার নাই, তাও ক নম্বর থেকে নিয়ে আসলাম আর কি, তোমাদের ইচ্ছা। আচ্ছা, এখন আমাদের বের করতে হবে মেনলি কি সময়। তাহলে এই যে 48,000 মিটার যায় এত সেকেন্ডে, এটাকে আমরা ক নাম্বারের মতো করতে পারি, কারণ আমাদের যোগের কাজ আগে হয়ে গেছে, এই জন্য। খ নাম্বারে কিন্তু ওই সুযোগটা নাই, খ নাম্বারে অতিক্রান্ত দূরত্ব আগে বের করে তারপর বিয়োগ করতে হয়। তো এখানে আমরা ধরতে পারি নির্ণেয় সময় সমান x সেকেন্ড। তাহলে অতএব দেখো, এই যে x ভাগ সময়ের সাথে সময়, আর দৈর্ঘ্যের সাথে দৈর্ঘ্য। এখন দেখো 36-এর সাথে কার সম্পর্ক? 36-এর সাথে 48,000-এর সম্পর্ক, এই জন্য 36 নিচেই, 3600 নিচেই, 48,000 নিচেই, আর তাহলে অটোমেটিক্যালি 400, এই যে 400, এই 400টা এখানে বসে দিবা, দিয়ে আমরা এটা ক্যালকুলেশন করলে হয়ে যাবে। ইচ্ছা তোমাদের এটা উপরেও লিখতে পারতে, আমি লিখে ফেলছি। তাহলে এখন এ দেখো 3 12 36, 4 12 48, 3600, 2 শূন্য 2 শূন্য কাটা, 1 শূন্য কাটা, 4 10 40, ঠিক আছে।
তাহলে 3×10=30। অতএব নির্ণয় সময় 30 সেকেন্ড। দেখবা ওই নিয়ম করলে এটাই হবে রেজাল্ট। সেকেন্ড উত্তর। তো এই ক্রিয়েটিভটা কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট, আসলে এটা অনেক অনেক ইম্পর্টেন্ট। মানে এটা এই যেভাবে দিছি হুবহু এইভাবে পরীক্ষায় চলে আসতে পারে। তো খুব ভালো করে বুঝে করার চেষ্টা করবা। যদি না বোঝো আমাকে জানাবা, কমেন্টে জানাবা, অবশ্যই আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো।